আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি, সকলেও অবগত উক্ত পরিস্থিতি সম্পর্কে। একদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশে এক দফা এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা করেছেন, অন্যদিকে আজ থেকে সরকার সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছেন এবং সমন্বয়করা উক্ত কারফিউকে প্রত্যাখ্যান করেছেন। কয়েকটি বিষয় রয়েছে এখানে যেগুলো একটু জটিল। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এক দফা। তারা এখন আর অন্য কোনো দাবি চাই না। তারা এখন কোটা আন্দোলনের যে দাবি সেটি তাদের কাছে এখন ইম্পর্টেন্ট না। তারা এখন অন্য আদার যত ধরনের দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, আইনমন্ত্রীর পদত্যাগ, কোনো কিছু তারা এখন চাচ্ছে না। তাদের এখন একটাই দাবি, সেটা হচ্ছে সরকার তার পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করবে এবং এই পদত্যাগ করানোর জন্য সরকারকে সব ধরনের অসহযোগিতা করার জন্য, সরকার চালানোর জন্য যেন রাষ্ট্রের জনগণ সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করে, সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন, যাকে বলা হয় অসহযোগ কর্মসূচি। আমরা বাংলাদেশের মানুষ অনেকেই জানি যে, এবং অনেকে হয়তো জানি না যে অসহযোগ কর্মসূচি আসলে কি। আমি একটু বলার চেষ্টা করব অসহযোগ কর্মসূচি আসলে কি এবং এটা কীভাবে কাজ করে, অসহযোগ কর্মসূচির আওতায় কি কি খোলা থাকবে এবং কি কি বন্ধ থাকবে, এবং কি কি করা যাবে কি করা যাবে না, তা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এখন। এবং অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন ওনাদের যেই মূল মন্তব্য বা বক্তব্য, সেটি আমি আপনাদেরকে এখন বলার চেষ্টা করবো আর কি। অসহযোগ আন্দোলনের মধ্যে যা যা খোলা থাকবে, যা যা আপনি করতে পারবেন তাদের নির্দেশনা অনুযায়ী, সেটি হাসপাতাল, ঔষধের দোকান, জরুরি পরিবহন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং উক্ত কর্মকাণ্ডে যারা জড়িত থাকবেন, কর্মকর্তা, কর্মচারী, পরিবহন, এই সব কিছু, এবং কি কি বন্ধ থাকবে এবং কি কি করতে জনগণকে নিষেধ করা হয়েছে। সরকারকে কোনো ধরনের ট্যাক্স না দেওয়ার জন্য তারা সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ না করার জন্য বলছে। সব ধরনের সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা বন্ধ থাকার কথা তারা বলছেন। কেউ অফিসে যাবেন না, কিন্তু মাস শেষে বেতন তোলার জন্য বলছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তার পাশাপাশি সব ধরনের সরকারি সভা, সেমিনার আয়োজন বর্জন করবেন। বন্দরে কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। দেশের কোনো কলকারখানা চলবে না। গার্মেন্টস কর্মী ভাই বোনদের প্রতি তারা আহ্বান করেছেন গার্মেন্টসে না যাওয়ার জন্য। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকদের কেউ কাজে যাবে না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা রাখা হবে। পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া অন্য কোনো প্রোটোকল দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব পালন করা যাবে না। শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবে। বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না। বিজিবি নৌবাহিনী উপকূলীয় এলাকায় থাকবে। আমলারা, এখন উনি আমলাদের নিয়ে কথা বলছেন, আমলারা সচিবালয়ে যাবে না। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবে না।
দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে। বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকবে দিনের। এই হচ্ছে অসহযোগ কর্মসূচির তাদের দিক নির্দেশনা। এখন সরকার যে বিষয়টি নিয়ে এসেছে সেটি হচ্ছে কারফিউ জারি করে দিয়েছেন এবং তারা সেটি প্রত্যাহার করেছেন। সো আমাদের দেখতে হবে এখন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। আমরা সকলেই চাই একটি সুস্থ, সুন্দর, নিরাপদ, আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসস্থান এবং বাংলাদেশ চাই। ধন্যবাদ সবাইকে।